আমাদের দাবিগুলো হচ্ছে 2021 সালে বিতর্কিত নিয়োগকৃত ক্রাফট ইনস্ট্রাক্টর তাদের স্থানান্তর করতে হবে এবং নিয়োগ বিধি যেটা একটা ভুল মাধ্যমে চলতেছে সেটাকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 6 মাস 4 বছর ইঞ্জিনিয়ারিং কোর্স সেটাকে বহাল রাখতে হবে। পাশাপাশি আমাদের যে উন্মুক্ত বয়স বৃদ্ধিতে ভর্তি হওয়া সেটাকে বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের আদলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করতে হবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষা সিস্টেম চালু করতে হবে, তাও সেটা সেকেন্ড টাইম অবধি। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমরা সেকেন্ড টাইমে ব্যতিরেকে নিব না, সেই বিষয়টাকে কনফার্ম করতে হবে। থার্ড দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেড, সেটা আমাদের ছিল, আমাদেরকেই আবার পুনরায় এটা একদম বহাল করে দিতে হবে। চতুর্থ দাবি হচ্ছে টেক পার্সন বসতে হবে টেকনিক্যাল পদগুলোতে, নন টেক আমরা চাই না। পঞ্চম যে দাবিটা সেটা হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয় সেটা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয়কে এক করে রাখা হয়েছে, সেই মন্ত্রণালয়কে আলাদা করতে হবে অতি দ্রুত। এবং আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় একটি, সেই বিশ্ববিদ্যালয়কে প্রসার করতে হবে। যেমন আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রস্তাবিত রয়েছেন সেই ক্যাম্পাস নির্মাণাধীন, তো অতএব সেই জায়গা থেকে আগামী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাস সেটি কার্যক্রম চালু করতে হবে এবং সেটি ডুয়েট অধিভুক্ত হতে পারেন কিংবা সরকারের যে সিদ্ধান্ত আমাদের জন্য ভালো হবে সেইভাবে করতে পারেন। উচ্চশিক্ষার একটি ব্যবস্থা, সেটি মাত্র ডুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে সেখানে সিট আছে 630টি, সেটা আমাদের জন্য পর্যাপ্ত নয় কোনোভাবে। সেটা হচ্ছে হাস্যকর একটা বিষয় যে আমি পুরো সেক্টরটা না খেয়ে আছে, কয়েকজন ব্যক্তিকে খাবার দিয়ে পুরো মানুষগুলোকে সাধারণ বুঝ দিচ্ছি যে আপনারা তো খাবার পাচ্ছেন। সেই জায়গা থেকে একটি ডুয়েট কোনোভাবেই মানে আমাদের জন্য ক্যাপাবল না। প্রতিষ্ঠানের প্রত্যেকটি ডিপার্টমেন্টে তালা দেওয়া হয়েছে আমাদের। এটাতে আমাদের এখনো পর্যন্ত যে আমরা শিক্ষকদের এবং আমাদের সকল ধরনের ডিপার্টমেন্টে তালা দিয়েছি, এটাতে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। এবং আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল অবশ্যই যৌক্তিক, এবং আমাদের এটা ডিজি সাহেব নিজে বলেছেন, এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আন্দোলন চলছিল, তার মধ্যে আন্দোলন বন্ধ করা হয়েছিল এবং তারপরে যখন আবার ডিজি মহোদয় আবার অন্যরকম কথা বলে তখন সবাই ক্ষোভে ফেটে পড়ে। তার পরবর্তীতে তারা একটা মিটিং করে, মিটিংয়ে আমরা জানি না কত দূর পর্যন্ত এটা অগ্রসর হয়েছে মিটিংয়েরই ব্যাপার, কিন্তু আমরা যে ঘুমিয়ে যাইনি এখনো, সেটা আমরা বোঝানোর জন্য আমরা আন্দোলনটা চলমান রাখতে চাই সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের মতামতের ভিত্তিতে। Vamos